ঘটনা হচ্ছে যে কুচবিহার জেলা পুলিশ, শুধু দিনাটা বলে আমি চিন্তাটা করি না বা কেউই করে না। কুচবিহার জেলা পুলিশের পরিষ্কার একটাই গল্প, সেটা হচ্ছে যে আমরা মাদক বিরোধী যে কর্মসূচি আছে, আমরা সেই মাদক বিরোধী কর্মসূচির একটা অঙ্গ হিসেবে দিনাটা থানা আমরা কাজ করছি। এর আগের দিনও বলেছিলাম, যখন 166 কেজি গাঁজা উদ্ধার হয় আলোকঝাড়ি থেকে, তখন বলেছিলাম যে আমরা আরও করব এবং সেই খবরও বৈদ্যুতিন মাধ্যমে আপনারা যারা আছেন তারা পাবেন। ফলে কালকে রাত্রিবেলায় 12:30 1টার দিকে খবর হয়েছিল গোসানি মারির 1 জিপির মধ্যে ছিল চকিয়ার পাড়া প্রথম খণ্ড, ওখানে একজনের বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা লুকানো আছে। পুলিশ সাত যায় এবং ঘর বাড়ি থেকে গাঁজা উদ্ধার করে এবং দেখা যায় একটা ঘরের মধ্যে প্রায় 8 ফিটের উপরে গর্ত করা ছিল, বিরাট গর্ত, তার ভিতরে গাঁজা মজুত করে রাখা হয়েছিল, উপর দিয়ে মাটি রাখা ছিল, সাধারণ মানুষের বোঝার উপায় ছিল না। সেটা কালকে সারারাত্রি ধরে ওই গাঁজা উদ্ধার করে আমাদের যেটা এনডিপিএস কেসের আইনি প্রসেস আছে সবটা কমপ্লিট করে আজকে সকালবেলাতে আমরা ওখান থেকে ফিরেছি। অ্যাপ্রক্স 375 কেজি গাঁজা ওখান থেকে উদ্ধার হয় এবং এই আসামিটাকে কোর্টে পাঠানো হচ্ছে, খোকন বর্মন নাম একটা। তারপরে তাকে রিমান্ডও নেওয়া হবে, তার কাছ থেকে জানার চেষ্টা হবে এটাই, সেটা হচ্ছে যে এই গাঁজা মজুত করে সে কোথায় সাপ্লাই করার ব্যাপার ছিল বা এর লম্বা ডেন লাইনটা কী আছে। আর এটার অভিযান আমাদের কাছে আরও খবর আছে এবং সবটাই আমি একটা করে আপনাদের কাছে তুলি। স্যার বলছিলাম, গাঁজা উদ্ধারে দিনাটা থানার পুলিশ যেমন একেবারে শুরু থেকেই সফল এবং বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গাঁজা সহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করছে, সেটা আমরা দেখে আসছি। অপরদিকে দিনাটা থানারই অন্তর্গত প্যাটলা গ্রাম পঞ্চায়েতের দারিকামারি এলাকাবাসীরা অভিযোগ জানাচ্ছে যে নদীর দুই পারে প্রচুর সংখ্যক এখনও গাঁজা গাছ রয়েছে, তো সেখানে অভিযানের ক্ষেত্রে কী বলবেন? ঘটনা হচ্ছে, আপনারা একটা জিনিস জানেন, সেটা হচ্ছে যে বিএলআরও অফিস থেকে লোক নিয়ে গিয়ে আমরা জায়গাগুলোকে আইডেন্টিফাই করাই এবং যে জায়গাটাতে দেখা যায় যে রায়তি জমি আছে যেখানে চাষ হয়েছে, সেখানে জমির যে মালিক তার বিরুদ্ধে মামলা করা হয়। এবার নদীর চরের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভেস্টেড ল্যান্ড, ওখানে কিন্তু কোনো রকম কারো নাই, মালিকানায় বলে কিছু থাকে না। তথাপিও নদীর চরে কিন্তু আমরা বিভিন্ন জায়গাতেই করেছি, কিন্তু পরিমাণটা এতটাই বেশি আছে যে আমরা যতই করছি তাও কিন্তু মনে হচ্ছে যে হয়তো কাজটা কমপ্লিট হচ্ছে না। তো আমরা এটার দিকেও নজর আছে এবং অবশ্যই আমরা নদীর ধারেরগুলো করবো। এখন যা পরিস্থিতি আছে করে দেওয়ার পরে সেটা ডেস্ট্রয় করার জন্য আগুন দিয়ে পোড়াতে হবে, করবো এই ব্যাপারে নিশ্চিত আপনারা খবর পাবেন এবং আপনাদের চ্যানেলের মাধ্যমেই সেটা আপনারা সবাই দেখাবেন যে আমরা কী করছি, কী প্ল্যানিং আছে। কালকে ওর নাম হচ্ছে খোকন বর্মন, প্রায় 375 কেজি গাঁজা টোটাল প্রসেস সহকারে করা হচ্ছে, সারারাত্রি ধরে অভিযান চলছে। ঠিক আছে, ধন্যবাদ।